محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিকানা কার? আপনারা কি আল্লাহর সাথে রাগ করছেন? তো আল্লাহ শব্দটা আসতে হবে না জোরে হবে? একটু জোরে বলেন তো। বিশাল আকাশ কার? এই জমিন কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে সেজদা অবনত হয়ে মোনাজাত করছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলকে কবুল করেন। এই মহল্লায়, এই গ্রামে, এই অঞ্চলে জানা অজানা যত কবর আছে আল্লাহ সকলের কবরে আছে মাফ করে দেন। যে যত দূর থেকে এসছেন আল্লাহ কদমে কদমে নেক দান করেন। যারা বিদেশে আছে আল্লাহ প্রবাসীদের কামাইতে রুজিতে বারাকা দান করেন। আমাদের ছেলে মেয়েগুলাকে আপনি চক্ষু শীতলকারী ছেলে মেয়ে হিসাবে কবুল করেন। এই জনপদের সমস্ত মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন। ছোট ছোট বাচ্চাগুলাকে আপনি আপনার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন। সাদা দাড়িওয়ালাদেরকে মাফ করে দেন। আজকের এই মাহফিল বালুজুড়ি গ্রামবাসী, প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে এটি প্রথম মাহফিল। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ আপনি প্রথম মাহফিলকে কিয়ামত পর্যন্ত নিয়ে যান। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন একজন জনপদের এই প্রিয় মানুষ, বড় মনের মানুষ, জনাব মুস্তফা ভাই, সাবেক কমিশনার ৯ নং ওয়ার্ড ১৪ গ্রাম পৌরসভা। বিশেষ আকর্ষণ আসে পূর্বাশা শিল্প গোষ্ঠী। নিচে লেখা আছে সৌজন্যে ফাতেমা ফ্যাশন অ্যান্ড বেবি চয়েস, মুন্সি প্লাজা, নিচতলা, ১৪ গ্রাম বাজার, কুমিল্লা। প্রফেটর জয়নাল ভাই। আজকের প্রোগ্রামে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ বিন সেলিম, খতিব, শাহ সাবনগর জামে মসজিদ, মিরপুর, ঢাকা ১। লম্বা সময় কথা বলেছেন আমাদের পরিচিত মুখ, প্রিয় মানুষ মাওলানা সৈয়দ রশিদুল হাসান জাহাঙ্গীর, উপদেষ্টা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, ১৪ গ্রাম থানা। আজকের প্রোগ্রামে আরো অনেক লোকজন আছেন। মহিলাদের জন্য বসার এবং শোনার ব্যবস্থা আছে। আল্লাহ যেন সকলকে কবুল করেন। দেখেন, এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমরা কিছুদিনের জন্য আসছি মাত্র। এটা একটা স্টেশন। এই পৃথিবীকে আমাদেরকে ছাড়াই লাগবে। আমরা রূহের জগতে ছিলাম, সমস্ত রূহগুলা একসাথে ছিল। সেখানে আল্লাহ পাক আমাদেরকে একটা তালিম দিয়েছিলেন। সেই তালিমটা কোরআনে আছে না নাই? আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সমস্ত রূহ বললেন অবশ্যই আপনি আমাদের রব, আমাদের প্রভু। সেজন্য আল্লাহ পাক কবরে যাওয়ার পরে আবার প্রশ্নের ব্যবস্থা রাখলেন, মার রব্বুক, কে তোমাদের রব? এই প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে, বাকি একটা প্রশ্নেও সে আটকাবে না, সবগুলা দিতে পারবে। কিন্তু প্রথম প্রশ্নের জবাব যে দিতে পারবে না, দ্বিতীয়টা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আগে রবকে চিনতে শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জমিনে নামায় দিলেন,
তিনি জমিনে আসার পরে কাঁদতেছেন, রবের কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ আদম আলাইহিস সালাম জানতেন রব ছাড়া আমাকে ক্ষমা করার ক্ষমতা কারো নেই। রব বলে স্বীকৃতি দেওয়ার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। যোগে যোগে রব নিয়ে দ্বন্দ্ব হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব ছিল সেটাও কিন্তু জায়গা জমিন নিয়ে ছিল না, ক্ষমতা নিয়ে ছিল না। দ্বন্দ্ব শুরু হয়েছে রব নিয়ে। ফেরাউনের সামনে যখন ঘোষণা দিলেন, ও ফেরাউন আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো, ফেরাউন তখন মেজাজ খারাপ করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে মূসা তোমাদের দুইজনের রব কে? আলাস্তু বিরব্বিকুম, তোমাদের দুইজনের রব কে? ফামান রব্বুকুমা ইয়া মূসা, কে তোমাদের রব? তোমাদের দুইজনের রব কে? হযরত মূসা আলাইহিস সালাম কি সুন্দর করে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের দুইজনের রব হচ্ছেন তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাদেরকে চলার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন কে? ফেরাউনের মাথা তখন গরম হয়েছে। কি হয়েছে? ফেরাউন বলতেছে রবের ব্যাপার আমি তো আগে কখনো শুনি নাই, এটা আবার কোত্থেকে আসলো? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তিনি রব তালাশ করতেছেন। সন্ধ্যাবেলা রাস্তায় যায় দাঁড়াইছে, রবের খুঁজতেছে, রব কোথায় আছে, কোন জায়গায় আছে, রব কেমন, রব কোথায় আছে, রবটা কেমন, কি ধরনের হয়, এই জিনিস তালাশ করতে যায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সন্ধ্যা তারা যখন আকাশে উদিত হলো, তিনি যখন তারকা দেখলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, হাযা রব্বি, এটাই আমার রব। কারণ এটা মিটমিট করে জ্বলে, এটার মধ্যে আলো কি হয়, আলো প্রজ্বলিত হয়, আলো মারে, লাইটের মতো মারে, এটাই আমার রব। তিনি তখনও জানেন না রব কেমন হয়। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে সন্ধ্যা তারা যখন অস্ত গেল, অদৃশ্য হয়ে গেল, তিনি বললেন, না, যেটা অস্ত যায় এটা আমি পছন্দ করি না, এটা তো আমার রব হতে পারে না। কারণ আমার রব তো হবেন তিনি যার কোনো পরিবর্তন নেই। দাঁড়ায় আছে রাতের বেলায়। ফালাম্মা রাআল কমার, এবার দেখছে চাঁদ, চাঁদ তারার চেয়ে আরো বড়। দেখার পরে বলতেছে, হাযা রব, এটা আমার রব। যখন চাঁদ অস্ত গেল, তিনি বললেন, না, এটাও আমার রব হতে পারে না, আমি এখনো রবের দিশা পাই নাই। রব যদি আমার হেদায়েত না দেয়, আমি আমার রবকে খুঁজে পাবো না। দাঁড়ায় থাকতে 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 সারা রাত শেষ। সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়েছে, এটা তো আরো বড়, চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন সূর্য দেখছে তখন বলতেছে, এটাই আমার রব, এটা তো সবচেয়ে বড়। হাযা রাব্বি হাযা আকবার, এর চেয়ে তো বড় আর কিছু তো আমি দেখি নাই, এটাই আমার রব। সূর্য যে পৃথিবীর চাইতে বড়, এটা বিজ্ঞানীরা আগে বলেন নাই, বরং বিজ্ঞানীদের বলার ৪৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা তো সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত, এত বড় সূর্য যখন অস্ত গেল, তিনি বসা থেকে দাঁড়ায় বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা
السماوات والأرض حنيفا وما أنا من المشركين বসা থেকে দাঁড়ায় বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী আমি আমার চেহারা আমার মুখকে ঘুরায় দিলাম আমার রবের দিকে যিনি আকাশ আর জমিনের মালিক আমি তার কাছে চেহারা ঘুরালাম তার দিকে মুতাওয়াজ্জহ হলাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন যারা শিরক করে মুশরিক যারা করে মুশরিকদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক না তার মানে বোঝা গেল যারা শিরক করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে খবরদার তুমি শিরিক করো না আল্লাহর সাথে শিরিক করো না এটা মস্ত বড় অপরাধ আমার 14 গ্রামের বাইরে শিরিকের মানে হলো একটার সাথে আরেকটারে লাগায় দেয়া সমকক্ষ মনে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশের নেতারা আসলেন প্রস্তাব নিয়ে এসে বলতেছে মুহাম্মদ তুমিও মক্কা আমরাও মক্কা তুমিও কুরাইশ বংশের লোক আমরাও কুরাইশ বংশের লোক নিজেরা নিজেরা মারামারি করে কোনো লাভ নাই আসো একটা শান্তি চুক্তি করি সমঝোতা করি আর সমঝোতা হলো তুমি যাকে ইলা মানো যার গোলামি তুমি করো তার গোলামি তুমি করবা তোমার সাথে আমরাও করব তবে মেয়াদ হবে 1 বছর কয় বছর পরের বছর আমরা যাদেরকে গোলামি করি ইলা মানি তুমি শুদ্ধ আমাদের সাথে মিলে মিশে ওই ইলাদের ইবাদত করব আমাদের ইলার মেয়াদ হবে 1 বছর মনোযোগ আছে তার মানে তোমার ইলা 1 বছর আমাদের ইলা 1 বছর আবার তোমারটা 1 বছর আমাদেরটা 1 বছর মিলে মিশে চলবে তাইলে তো আর মারামারি হবে না আচ্ছা বলেন তো প্রস্তাবটা ভালো না খারাপ কিন্তু আমার দেশের নেতারা তো এমন প্রস্তাবই দেয় মাঝে মধ্যে তুমি খাইবা 2 বছর আমি খাবো 3 বছর তুমি খাইবা 15 বছর আমি খাবো 16 বছর তাহলে শান্তি হয় বলেন তাহলে কি হয় কথা কয় না কি হয় সেম প্রস্তাব দিয়ে বসে তোমার ইলা 1 বছর আমাদের ইলা 1 বছর তাইলে তো নিজেদের মধ্যে মারামারি নাই মারামারি করে কোনো লাভ কি রাসূলুল্লাহ তাদের দিকে তাকায় আছে আর মনে মনে কয় এদের মাথার মধ্যে তো শয়তানের বুদ্ধি আসে কই থেকে কিন্তু রাসূল তো কথা বলেন না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল মুহাম্মদ সাল্লাল্লাহু কথা বলেন না ততক্ষণ জিবরাইল বলে না যতক্ষণ জিবরাইল বলে না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ তার মানে আল্লাহর কথাই জিবরাইল বলে জিবরাইলের কথাই রাসূলুল্লাহ বলে তার মানে দাঁড়ালো আল্লাহর কথাই রাসূলুল্লাহর জবানে আছে না রাসূল চুপ তাদের প্রস্তাব শুনে এটা কি বলে আল্লাহ পাক বলেন জিবরাইল 1 সেকেন্ড দেরি নাই সাথে সাথে যাও আমার বন্ধুকে দিয়ে জবাব দাও জিবরাইল হাজির এসে বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারেন না সূরাটা পারেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين হে নবী আপনি বলেন হে কাফেরেরা আমি তো তাদের গোলামি করি না তোমরা যাদের গোলামি করো আমি যে আল্লাহর গোলামি করি তোমরাও তো সেই আল্লাহর গোলামি করো না যে প্রস্তাব দিছে এটা হলো নকল কারণ আমার হৃদয়ের ভিতরে গোলামি কার
তোমাদের হৃদয়ের ভিতরে গোলামি হলো তোমাদের প্রতিভাগুলা। তার মানে তোমরা যে প্রস্তাবটা দিছো, যখন আমার রবের সাথে তোমরা মিলবা, তোমাদের অন্তরে থাকবে ভিন্ন, কিন্তু আমার অন্তরে একনিষ্ঠ। আমি গোলামি করি কার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের বিধান আমার বিধান কখনো একরকম হতে পারে না, কারণ আমার বিধান আসছে কার কাছ থেকে? তার মানে বোঝা গেল আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। এখন কয়েকটা প্রশ্নের জবাব দেন। যারা সূর্য পূজা করে তারা সূর্যকে কার সমান মনে করে? কথা আস্তে কয়। আল্লাহর সমান মনে করে। যারা মূর্তি পূজা করে তারা মাটির মূর্তিকে আল্লাহর সমান মনে করে। যারা আমার কলেজের ভাইয়েরা বিভিন্ন মাজারে যায় কিছু চায়, তারা মাজারকে আল্লাহর সমকক্ষ মনে করে কি করে না? একটা কথার জবাব দেন, আমরা কি কাবার গোলামি করি নাকি কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু, বলেন সবাই, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তার মানে বোঝা গেল কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা যত প্রকারে অসুস্থতায় ভুগি কিনা কেন, আমরা কল্যাণ চাই কার কাছে? আমাদেরকে সেবা দেওয়ার ক্ষমতা কার? গতকালকে একটা ভিডিও দেখলাম, 12 বছরের একটা ছেলে, এখনো অ্যাডাল্ট ঠিক মতো হয় নাই, ক্যান্সারের রোগী। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে, তোমার যে ক্যান্সার, তোমার কি ভয় লাগে? কয় লাগে। আচ্ছা বলো তো, তোমার সুস্থ করার ক্ষমতা কার? কয় আল্লাহ ছাড়া আমার সুস্থ করার ক্ষমতা কারো নেই। তাহলে বোঝা গেল এই ছেলের ঈমান ঠিক জায়গায় আছে না নাই? এই ছেলেটা বুঝে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার সেবা দিবে। 14 গ্রামের ভাইয়েরা, আমাদের চোখের মধ্যে মাঝে মধ্যে গোটা হয়। এই গোটাকে কোন কোন এলাকায় বলে তেলেঙ্গা, কোন কোন এলাকায় বলে এন্না। আপনাদের এদিকে কি বলে? এন্না বলে। সকালবেলা ঘুমের থেকে ওইটা দেখছেন, আপনার চোখের কোঠায় বড় একটা গোটা হয়েছে, এন্না ফুলে গেছে, ব্যথা করতেছে, চোখ ব্যথা। মাছাসিদের কাছে যায় যদি বলে আমার চোখের মধ্যে একটা এন্না হইছে, প্রচন্ড ব্যথা, প্যারাসিটামল দিত না, ফুও দিবে না, ডাইরেক্ট বলে দিবে ছোট বাচ্চাদের নুনু লাগায় দাও। কথা বল না কেন? কি লাগায় দাও? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে শাফা দেয় কে? কিন্তু তারা কইতেছে ছোট নুনুর বাচ্চা নুনুর কাছে যাও, নুনু শাফা দিতে পারবে। এখনো বোধহয় শিরিক হয় নাই। চিল্লায় বলেন, শিরিক হয় নাই? ঈমান আছে না গেছে? চলে গেছে। বাড়ির পেছনে একটা পুকুর আছে, 50 বছর আগের একটা পুরানো গাছ আছে। পুরানো গাছ তো দেখলে একটু ডর ডর লাগে, কারণ পাতাগুলা কেমন থাকে। রাতের বেলা গাছের মধ্যে বসে বসে পাখিরা আল্লাহ জিকির করে। বলেন কি জিকির করে? কোন সন্দেহ আছে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনে যা আছে সবাই আল্লাহ জিকির করে। পাখিও কিন্তু আল্লাহ জিকির করতেছে। আর আমাদের মহিলারা ফতোয়া দেয়, নিশ্চিত কোন বিপদ আসতেছে অথবা কোন মুরব্বি মারা যাবে, এই জন্য পাখি গাছের ডালায় বসে বসে ডাকে। এমন ফতোয়াবাজ নারী আমাদের 14 গ্রামে আছে না? ঈমান আছে না গেছে? আর জোরে বলেন, আছে না গেছে? বাড়ির থেকে বাইরে হয়েছেন, 14 গ্রাম বাজারে যাবেন বাজার করার জন্য। ঘর থেকে বাইরে হয়েছে, কালো একটা বিড়াল পায়ের নিচে দিয়া দৌড় দিছে। বুড়া মিয়ার বাজারে যায় না, ঘরে চলে গেছে। বুড়ি কয় ঘটনা কি? বাজারে যাও, চলে আসলা কেন? কয় চুপ কর, মাতিস না, কালো বিড়াল পায়ের নিচে দিয়া গেছে, নিশ্চিত কোন রহস্য আছে। কি রহস্য? কয় যাত্রা হয় নাই। কি হয় নাই? অমঙ্গল হয়েছে, এখন যাওয়া যাবে না, কিছুক্ষণ পরে যাব। এই কথা যারা বলে ঈমান আছে না গেছে?
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু হয় সবটা আসে কার পক্ষ থেকে? তবে একটা কথা মনে রাখবেন, মুমিনের জীবনে কুলক্ষণ বলতে কোনো কিছু নাই, কিন্তু সুলক্ষণের কোনো অভাব নেই। ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা। আমার কলিজার ভাইয়েরা, সকালবেলা সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, এটা হলো কুলক্ষণ নয়, এটা হলো সুলক্ষণ। মুমিনদের জীবনে কখন বিপদ আসে, কখন ভালো কিছু আসে, আগেই টের পাওয়া যায় কি যায় না? মনে রাখবেন, মুমিনের জীবনে কুলক্ষণ বলতে কিছু নাই, কিন্তু সুলক্ষণ আছে না নাই? স্বপ্নে দেখা, স্বপ্নের ব্যাখ্যা আছে, সুলক্ষণ আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে, সুলক্ষণের অভাব নাই। তবে আমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে কে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বললেন আমি পরীক্ষা করি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেখাই, ক্ষুধা দেই, দারিদ্রতা দেই, অসুস্থতা দেই, কত কিছু দিয়ে আল্লাহর গজব দিয়ে ফসলের জমি নষ্ট করে দেই। কিন্তু এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলদের জন্য আল্লাহর কাছে শুভ সংবাদ আছে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে খুঁজে বাইর করছে রব, বলেন কি বাইর করছে? রব। রব বলেন কি বাইর করছে? রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে রব বাইর করছে, রব কি একজনকে মানে না 10 জনকে মানে? একজনকেই মানেন তিনি। আমার কলিজার ভাইয়েরা, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে তার আব্বা আম্মা একজনকে মানে না 10 জনকে মানে? 10 জনকে মানে। বাপের কাছে যায়, কাইয়া আবাতি ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন। ও আমার আব্বা, আমি তো দেখতেছি তুমিও গোমরাহ, তোমার জাতীয় গোমরাহ। কারণ রব তো একাধিক হতে পারে না, ইলা তো একাধিক হতে পারে না, একজনই তো হয়। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি এই জমিনের আকাশের কোনো দ্বিতীয় ইলাহ থাকতো, তাহলে ইলাহ নিয়ে এতদিনে 10-15 বার নির্বাচন করা লাগতো। কথা কি ঠিক আছে? আল্লাহর কথা, এটা আমার কথা না। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদা, আমি ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, এতদিনে মারামারি ফাসাদ শুরু হয়ে যেত। কি শুরু হইতো? ফাসাদ। বলেন কি? ফাসাদ শুরু হইতো। দিনের বেলা সূর্য উদিত হয়, রাতের বেলা চাঁদ আসে। ইলাহ যদি আরেকজন থাকতো, আরেকজন এসে কইতো না রাতেও একটা সূর্য দরকার, রাতে মানুষেরা শীতে কষ্ট পায়, এই জন্য দিনেই সূর্য উঠে, রাতের বেলা সূর্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের বাংলাদেশের ইমান কত মজবুত। কোন মহিলার যদি দাঁতের মাঝখানে 2টা ফাঁক থাকে, কি থাকে? ওই মহিলা অলক্ষিনী, তার স্বামী বেশি দিন দুনিয়াতে বাঁচবে না। পায়ের গোছা যদি মোটা হয়, মনোযোগ আছে আপনাদের? কি মোটা হয়? পায়ের গোছা যদি মোটা হয়, ফতুয়া দেয় এই মাইয়া বড় খারাপ, মায়ের ভবিষ্যৎ অন্ধকার, জামাই বাঁচবে না। ঈমান আছে না গেছে? পুরুষ মানুষ, মুরব্বী মানুষ, বয়স হলে চেহারা এমনি ফুটে ওঠে। ফি উজুহিম মিন আসারিস সুজুদ, যারা সিজদা দেয় তাদের চেহারা এমনিতেই সুন্দর লাগে। কিন্তু বাংলাদেশে কিছু মহিলা আছে, কোন পুরুষের চেহারা যদি সুন্দর হয়, ওনার বউটা বোধহয় বেশি দিন বাঁচবে না, চেহারাটা কেমন নূর নূর লাগে। আপনাদের এলাকায় বলে না? ঈমান আছে না গেছে? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ পাক বলেন, যারা একবার ঈমান আনলো আবার কাফের হয়ে গেল,
আবার ঈমান আনলো, আবার কাফের হয়ে গেল, সেই কুফরের মধ্যে মজবুতি সহকারে ধরে থাকলো, আমি তাদেরকে হেদায়েত দেই না। বরং যারা একাত্মবাদের তাওহীদের দাওয়াত পাওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে তাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান? বলেন জান্নাতে যেতে চান? চাই নাকি? আমরা সবাই চাই কি চাই না? একা জান্নাতে যাব না, সকলকে নিয়ে যেতে চাই। এবার কথা নোট করেন, সহিহ মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলাম, যাইদি আল্লাহ রাসূল সাদা একটা রুমাল চেহারা মোবারকের উপরে দিয়ে ঘুমাচ্ছে। কোথায় দিয়ে ঘুমায়? চেহারা মোবারকের উপরে। রাসূল ঘুমায়, রাসূলকে তো জাগ্রত করা যায় না, কারণ রাসূলের সাথে তো বেয়াদবি করা যায় না। আমি ফেরত চলে আসলাম, কিছুক্ষণ পরে আবার গেলাম, যাই দেখি রাসূল বসা। আমি সালাম দিলাম, রাসূল আমাকে ইশারা দিছে, এদিকে আসো। আমি রাসূলের কাছাকাছি গেলাম। মনোযোগ আছে? খুবই গুরুত্বপূর্ণ হাদিস, মনোযোগ আছে? আবু হুরায়রা, আমি রাসূলের কাছাকাছি গেলাম। রাসূল এবার আমাকে বলতেছে, আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটা সংবাদ দেব যেটা শুনলে তুমি চমকে যাবা? সুবহানাল্লাহ। কি বলছে? আমি কি তোমারে এমন একটা সংবাদ দিব যেটা শুনলে তুমি চমকে যাবা? এমন কথা রাসূলুল্লাহ সাহাবাদেরকে মাঝে মধ্যে কি বলতেন। আবু হুরায়রা, রাসূল অবশ্যই আপনি বলবেন, এমন কি কথা আমি শুনলে চমকে যাব? রাসূল এবার বলতেছে, আবু হুরায়রা শোনো, পৃথিবীতে যত মানুষ আছে, কি বলতেছে? পৃথিবীতে শুধু বাংলাদেশে, শুধু সৌদি আরব না, পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে আজনবী, হোক সে আরবী, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে মুমিন, হোক সে মুশরিক, তাহলে কেউ আর বাদ আছে? কথা আসতে কইছেন, আর বাদ আছে? খেয়াল করেন, পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে আজনবী, হোক সে আরবী, হোক সে ছোট, হোক সে বড়, হোক সে মুমিন, হোক সে মুশরিক, এই লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল বললেন, সুম্মা মাতা আলা যালিক, এই কথা বলার পরে আর কোন শিরিক যদি না করে, কি না করে? বলেন কি না করে? সুম্মা মাতা আলা যালিক, এই কথার উপরে যদি মারা যায়, কোন শিরিক যদি না করে, রাসূল বললেন, দাখালাল জান্নাহ, লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। রাসূল বলতে পারতেন লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে, রাসূল এটা বলে নাই। সুম্মা রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তার মানে লোকটা মরলো মানে আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল কালিমা নিয়ে যারা মারা যায় তারা জান্নাতে যাবে। আর এই কালিমাকে ধ্বংস করে, হরণ করে, আমাদের ঈমান নষ্ট করে এমন ভণ্ড মৌলবীও বাংলাদেশে আছে না নাই? কোন লাভ নাই তাদের পিছে ঘুইরা, কোন লাভ নাই। লম্বা কথা বলতে চাই না। রাসূল যখন বললেন এই লোকটা যদি এই কথার উপরে মারা যায়, লোকটা জান্নাতে চলে যাবে, এখানে হাদিস শেষ হয় নাই। আল্লাহ রাসূল বলছেন, ইনজানা ও সারাকা, যদি লোকটা জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে। আশ্চর্য হওয়ার কথা না? আবু হুরায়রা, আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি রাসূলকে প্রশ্ন করলাম, রাসূল গো, লোকটা যদি জিনা করে, চুরি করে, তবুও কি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল কয়, হ্যাঁ, যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবুও লোকটা জান্নাতে। কয়বার হইছে? কথা কন। আবু হুরায়রা, আমার বুঝে আসে না, আমার কাছে কেমন কেমন লাগে। আমি আবার প্রশ্ন করলাম, রাসূল, ইনজানা ও সারাকা,
লোকটা যদি জিনা করে থাকে, চুরি করে থাকে, তবু কি লোকটা জান্নাতে যাবে নাকি? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, আমি নবী বলতেছি জান্নাতি, প্রশ্ন করার দরকার নেই, এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। এই হাদিস আপনাকে চুরি আর জিনার কথা বলে নাই, এই হাদিস আপনাকে গ্যারান্টি দিচ্ছে যারা একাত্মবাদে বিশ্বাস করে, আল্লাহর সাথে শিরিক করে না, তারা অবশ্যই জান্নাতে চলে যাবে। কেন যাবে তার একটা ব্যাখ্যা নেন। আপনি 14 গ্রামের মানুষ, নাঙ্গলকোটে একটা বিয়া করছেন। কোথায় করছেন? জোরে বলেন, কোথায় করছেন? বিয়া করার পরে বাসুর ঘরে যখন আপনারে দিছে, আপনার বউ যখন বাসুর ঘরে আইছে, মিষ্টি নিয়ে, পান নিয়ে, চা নিয়ে সালাম দিছে, আপনি বউর দিকে তাকাইছেন, তাকায় বলতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তো আমার এক নিয়ামত দিছে, তোমাকে তো চমৎকার সুন্দর লাগে, তোমার মতো স্ত্রীর জন্য গত 22টা বছর অপেক্ষা করছি, কি সুন্দর তুমি, তোমারে কত সুন্দর করে আল্লাহ বানাইছে, তুমি আর আমি সারাটা জীবন কাটায় দেব, আমাদের মাঝখানে আর তৃতীয় ব্যক্তিকে আসতে দেব না। এই কথা বলার সাথে সাথে স্ত্রী যদি বলে, ও স্বামী আমার, আপনি আমার জানের জান, পরাণের পরাণ, আপনার জন্য আমিও অপেক্ষা করছি, কিন্তু স্বামী গো, আপনি তো আমার জীবনে আসেনি, আপনার আগে আমার জীবনে আরো একজন আছে, আমি আপনারও ছাড়বো না, ওইটারও ছাড়বো না, দুইটা নিয়ে জান্নাতে যাইতে চাই, আপনি রাজি হইবেন? কথা কয় না বাঙালি? থাকবেন না দৌড় দিবেন? বললা না, না বললা? সকালে ওইটা শ্বশুর বাড়ির লোকেরা বউ পাইব, কিন্তু জামাই পাওয়ার সম্ভাবনা নেই। আসার জন্য বলি না, আমি আপনাদের বুঝার জন্য বলছি। আপনি মানুষ, আপনি স্ত্রীকে বিয়ে করছেন, আপনি স্বামী, স্বামীর অর্থ হইল মালিকানা। কথা কয় না বাঙালি? স্বামীর অর্থ কি? আপনার বউ যদি আপনার সাথে আরেকজনকে শরীক করে, আপনি তার সাথে বাসর করতে রাজি নাই, সংসার করতে রাজি নাই, তার সাথে সাথে তালাক দিয়ে ব্যাখ্যা যান। এখন আপনার কাছে জানতে চাই, আমরা মানুষ, আমাদের স্বামীকে, এত আস্তে বললে হবে না, আমাদের মালিককে, আল্লাহর সাথে যদি আপনি শরীক করেন, আল্লাহর সাথে যদি আপনি আরেকজনকে লাগায় দেন, আল্লাহ কি আপনার শাস্তি দেওয়া, এটা আল্লাহর অধিকারে আছে না? নিজের বেলা 16 আনা, বলেন নিজের বেলা 16 আনা, অন্যের বেলা, নিজের বউ যদি আরেক বেলার লোকের কথা কয়, মাথা গরম হয়ে যায়, সন্দেহ করে খামোখা, এরকমের লোক আছে না নাই? তো তুমি যে আল্লাহর সাথে শরীক করে পিসাবের দরবারে যায় পড়ে থাকো, সিজদা দাও, তোমার মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সিজদাটা কে পাবে? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন সবাই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একজন বলে নাই, একক বলছে। এককের মানে হলো তার সাথে কাউকে, তার কোনো সহযোগিতা দরকার নাই, তিনি একক, তিনি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। কুমিল্লা থেকে সিলেট গেছি শিক্ষা সফরে, অনেক বছর আগের কথা, তখন আমি ভিক্টোরিয়া কলেজের ছাত্র। আমার কলেজের ভাইরা বাসের মধ্যে তালিম দিয়ে নিয়েছিল, লোকদেরকে খবর দাও, মাজারে যাবেন, তবে দেওয়ার জন্য কিছু চাওয়া যাবে না। সবাই রাজি। জোহরের নামাজের পর একজনকে খুঁজে পাই না, কই জানি গেছে, কি গেল কই, খুঁজতে খুঁজতে যায় দেখি শাহজালালের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় মুনাজাত করতেছে আর কাঁদতেছে। মুনাজাত তো থামানো যায় না, থামাই নাই, মুনাজাত শেষ করছে, বলে যায় কই ভাইজান এতভাবে বললাম শাহজালালের মাজারে কিছু চাইবেন না, আচ্ছা বলেন তো চাইছেন না দিছেন? কয় দুইটাই। মানে কি কয় দোয়া করছি তো, আরেকটা কথা বলছি, কারণ শাহজালালের সাথে তো আল্লাহর সম্পর্ক অনেক ভালো।
কার সম্পর্ক ভালো? আমি তো এত বছর দোয়া করছি আমার একটা ছেলে দরকার, কিন্তু ছেলে তো হয় না। এই জন্য শাহজালাল একটু বললে গেছে আপনার সাথে তো আল্লাহর সম্পর্ক ভালো, আমার পক্ষ নিয়ে আল্লাহর একটু কয়ে আমার যাতে একটা ছেলে দেয়। এটা শোনার পর আমি তো তখন ছাত্র জীবনে মাথার মধ্যে কত কথাই তো আসে। আমি হাসি দিয়া বললাম, ভাইজান আমারও একটা কথা আছে। কই কি কথা? আমি আপনি যে শাহজালালের কাছে দরখাস্ত দিয়ে গেছেন আপনার জন্য ছেলের সুপারিশ করতে, উনি নিজেই আল্লাহর কাছ থেকে ছেলে আদায় করতে পারে নাই, তো নিজের লেগে যেটা পারে নাই এটা আপনারে দিব কেমনে? কয় তাইলে দোয়া উর্দু করলাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছেলে মেয়ে নাই, চুল দাড়ি পেকে গেছে, বড় চুল পেকে গেছে, কিন্তু তিনি তো চায় তার একটা সন্তান থাকুক দুনিয়াতে। সন্তান থাকুক এটা কে চায় না? নবীরাও চায়। তিনি আকাশের দিকে হাত তুলে বলতেছে, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনি আমারে একা ছাইরা দিয়েন নাই জমিনে, আমার একজন ওয়ারিস দেন। সুবহানাল্লাহ। সন্তান চাইছে না ওয়ারিস চাইছে? সুবহানাল্লাহ বলেন। রব্বি লা তাযারনি ফারদা, হায় আমার রব আপনি আমারে একা ছাইরেন না। একা ছাইরেন না মানে কি? আমার একটা সন্তান দেন যাতে আমার বংশটা রক্ষা হয়। আল্লাহ বলেন কথাটা আমার পছন্দ হয়েছে। ডাইরেক্ট সন্তান না চায় বলতেছে, রব্বি লা তাযারনি ফারদা, আল্লাহ আপনারে একা আমারে ছাইরেন না, আমার সাথে একটা সাথী দেন। আল্লাহ বলেন আমি দোয়া কবুল করলাম, আমি আমার ইমরানকে ছেড়ে দিয়ে দিলাম। তাহলে চাইবেন কার কাছে? বলেন কার কাছে? আমার দেশের মায়েরা বোনেরা কিছু লাগলেই কবিরাজের কাছে দৌড়াদৌড়ি আছে না, জিনের বাদশার কাছে যায়। বলেন কার কাছে? কার কাছে? শুনেন, জিনের বাদশার কি কোনো ক্ষমতা আছে আপনারে কিছু করার? ছেলে হারাইছে, গাড়ি হারাইছে, কার কাছে যায়? জিনের বাদশার কাছে। এটা মজার কথা বলি, কুমিল্লা রেসকোর্স নাম শুনছেন? কোন জায়গা? এক ইঞ্জিনিয়ার একটা গাড়ি কিনছে, খুব খুশি। তখনকার সময় গাড়ি 7.5 লাখ টাকা, 2001-2 সাল বা 3 সালের দিকে, আমার মনে নাই পুরো সালটা। তো খুশি, 1 সপ্তাহ পরে গাড়ি চোরে নিয়ে গেছে। কে নিছে? তো চোরে নিয়ে গেছে পরে। তো ওনার এক ভাইরা ভাই ছিল, উনি আমার মানে মসজিদের সভাপতি ছিল, ওনার মন খুব খারাপ। তাই আমি বললাম যে মন খারাপ যে, কয় গাড়িটা তো চোরে নিয়ে গেছে। তাই নাকি? কয় হ্যাঁ। তা আমার কইতেছে তাবিজ টাবিজ দেন না যদি গাড়িটা পাই। তাই আমি বলছি দেখেন আমি তো এখনো এই ব্যবসা শুরু করি নাই, কারণ তাবিজ দিয়া যদি চোর ধরা যেত তাহলে আল্লাহ পাক আয়াত নাযিল করতেন না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চোরনি, দুইটার হাত কেটে দাও। মনোযোগ আছে? এই আইন কে করছে? তা আল্লাহ কি বলছে তাবিজ দিয়ে চোর ধরো? তাবিজ দিয়ে কি চোর ধরা যায়? উনি খুব মন খারাপ করলেন। 4-5 দিন ওনার খবর নেই। 4-5 দিন পরে আবার ফজরের নামাজ আইছে, দেখি যে কয়েকদিন ঘুমায় নাই, জার্নি করছে, এরকম লাগে। আমি বললাম ঘটনা কি? আপনারা খুব ক্লান্তি লাগে। আজকে 4-5 দিন ঘুম নাই। তো কই গেছিলেন? রাঙ্গামাটি গেছিলাম, জিনের বাদশার কাছে। কার কাছে গেছে? জিনের বাদশা। তাই বললাম কেন গেছেন? কয় তুমি এটি বিশ্বাসও করো না, তোমার কাছে বললে লাভ নাই। বলে দিছে গাড়ি আমাদের আছে, তবে গাড়ি শুধু জায়গা চেঞ্জ হয়, আগামী 1 সপ্তাহের মধ্যে গাড়ি ইনশাআল্লাহ পাওয়া যাবে। কয় সপ্তাহ? আমি তখন হাসি দিয়ে বলতেছি এত সোজা না, এই জন্যই তো তোমার কাছে কিছু বলি না। বিশ্বাস করেন 25 বছর চলে এখনো গাড়ি পায়। এরকম বাটপার বাংলাদেশে আছে না? আমার এক বোন তার ছেলে হারাইছে, মানে হাতে লেখাপড়া ভাল লাগে না, গর্তে চলে গেছে। সবাই হয়রানতে গেল কই, রাতের বেলা কান্নাকাটি, দিনের বেলা কান্নাকাটি, খোঁজ খবর লাগাইছে। তা আমারে আবার ভয় পায় জন্য জিনের বাদশার কাছেও যায় না, কিন্তু গোপনে ঠিকই গেছে। যাইয়া সন্ধ্যার সময় আইসা আমার বলতেছে একটা কথা বলি, তুমি তো আবার কি বলো না বলো, ভয়ও লাগে।
বলবো কিনা? আমি বলো, কোনো সমস্যা নেই। আমি তো একটু জিনের বাদশার কাছে গেছিলাম, কবিরাজের কাছে, জিনটির নামায়া বলে দিছে ছেলে আমার আসে রাঙামাটি। কোথায় আছে? তো বলছে টেনশন করেন না, কয়েকদিনের মধ্যে ফেরত আসবে। আমি কই তুমি যাই বলো, আমি এটা বিশ্বাস করি না। মনোযোগ আছে আপনাদের? ছেলে কই আছে বলছে? রাঙামাটি। তো খাগড়াছড়ি চলে গেছে। তো ঠিক আছে তোমারটা কয়, আচ্ছা তুমি তো বিশ্বাস করো না, এই জন্য তো তোমার কাছে বলতে চাই নাই। সকালবেলা ফজরের নামাজের পরে কলিং বেল বাজে। কি বাজে? দরজা খুললে দেখে বাগিনা হাজির। বাগিনারে ভাইয়া তো সবাই কান্দে, জিগাইলাম কই গেছিলি? কয় লেখাপড়া ভাল লাগে না, এই জন্য শাসন গাছা হোটেলে যাই ঢুকছিলাম কাজ করার জন্য, কাজ ভাল লাগে না সেই জন্য আবার চলে আসি। গেছেনি রাঙ্গামাটি? গেছেনি? ছাত্র জীবনে বরুড়া মাদ্রাসা পড়তাম। কোথায়? তো আমার আব্বা আমার একটা শাল কিনে দিছিল, খুব সুন্দর, এত সুন্দর শাল, কাশ্মীরি শাল। কাশ্মীরি শালের একটা আলাদা ভাবসাব আছে না? আমি এটা লজিং থাকতাম, বাংলা ঘর যেটাকে কাছারি ঘর বলতো, আমি এটা রেখে গোসল করতে গেছি, আইসা দিয়ে আমার শাল নেই। ছাত্র জীবন তো একটা কথা আছে, মাল যায় যার ইমান যায়। মেজাজ খুব খারাপ হইলো, চোর ধরা লাগবে। কেউ কয় বাটি পরা নিয়ে আসো, কেউ কয় আয়না পরা নিয়ে আসো। তো এখানে আদিনামুরা একটা জায়গা আছে, নাম শুনছেন? কথা কেন? আদিনামুরা নাম শুনছেন? ওখানে গেলাম, তখনকার সময় 250 টাকা দিয়া একটা আয়না পরা আনছে। এটারে লাল কাপড় দিয়ে আয়নাকে প্যাকেট করে দিছে। আমি আর আমার এক বন্ধু বলছে আগামী দিন সকালে ফজরের পরে সূর্য যখন উদিত হবে তখন আয়না খুললে, কাপড়টা খুললে চোরের চেহারা দেখা যাবে। কি খুশি, সারা রাত ঘুম হয় নাই। আর কত চিন্তা, কার কত চেহারা যে বাঁচতেছে, মনে হয় যেন উনি নিছে, উনি নিছে, উনি নিছে। দেখবেন বাড়িতে কারো যদি মাল চুরি হয়, এর সন্দেহের কোনো শেখ নাই, মনে হয় যেন বাড়ির সবাই চোর। কিন্তু চুরি করছে কয়জন? কথা বলে না বাঙালি। তো আমি আর আমার দোস্ত, ওর বাড়ি কেরানীগঞ্জের দিকে ছিল, দুই দোস্ত একসাথে ঘুমাইছি। সকালে চোর দেখবো, ফজরের নামাজ পড়ে আসি। আমার একটা ট্রাং আছিল, আগে তো ট্রাং ছিল ছাত্রদের, ট্রাঙ্গের ভিতরে আয়না রেখে দিছি, বের করে দুইজনে লাগছি। ও কয় আগে দেখবে ও, আমি বলছি না, আমার জিনিস আড়াইছি, আমি আগে দেখবো। তো সে বসে আছে দূরে, আমি আয়না বাইর করে একেবারে ঘড়ির টাইম দেখা লাল কাপড় দিয়ে পেছানো এটারে যখন নিচের দিকে নামাইছি, আয়নার দিকে তাকাইয়া আমি ঠেরা পড়া মানুষের মতো চুপ করে আছি। আমার দোস্ত আমারে কয় কিরে দোস্ত চোর পাইছ? আমি কই পাইছি। কয় চিনোস নি? আমি কই 100% চিনি। কারণ তাকায় দেখি মাল গেছে যা, চেহারা দেখা যায় তা। দোস্ত কয় তাড়াতাড়ি দে, আমিও দেখবো কি জিনিস, কেমন চোর। আমি কই না, একটু ভালো করে দেখে নেই। কয় দেখিস পরে, আগে আমার একটু দে। আমি আয়নাটা তার হাতে দিছি, হেঁটে আয়নার দিকে তাকায়, আল্লাহ কসম আমি তোর শাল চুরি করি নাই। হেতে কসম খায় কেন? কারণ আয়নার মধ্যে কার চেহারা দেখা যায়। হেতে আল্লাহ কসম আমি তোরটা চুরি করি নাই। আমার কাছে আনলে দেখি আমার চেহারা, হেতের কাছে দিয়ে গেলে দিই হেতে চেহারা। তখন ওই বুঝি ধোকা। স্বামী ভালোবাসে না, তাবিজের জন্য যায়, ভালোবাসার তাবিজ। আমি বলি না, ভালোবাসা দিয়া ভালোবাসা আদায় করতে হয়, তাবিজ দিয়া ভালোবাসা আদায় করা যায় না। ঠিক কিনা? জবাব প্রেমে পড়ছে। কিসে পড়ছে? শুনেন, কর্মঠ ছেলেরা কখনো আজাইরা প্রেমের সময় নেই। যেই ছেলেরা লেখাপড়া নিয়ে ব্যস্ত, সে কখনো বেগানা নারীকে সময় দিতে পারে না। যেটা বাপের হোটেলে খায়, বাপের টাকা নষ্ট করে, সেটাই প্রেম প্রীতিতে জড়ায় থাকে। কারণ যেটা কামাই করে, রুজি করে, লেখাপড়া করে, তার হাতে কি এত সময় আছে? মা বোনদের বোঝা উচিত, কর্মঠ লোকেরা তোমার সাথে কখনো পরকীয়া করতে আসবে না। এতে গাঁজাখুর সময় নাই, হাতের পুরা সময় কাম কাজ নাই। এই লোকেরাই তো এই কাজগুলা করে। কথা ঠিক কিনা? আমাদের হাতে কি এত সময় আছে? বলেন আছে? কারণ আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে।
হাসার জন্য বলি নাই, এই তাবিজের পিছে কবিরাজের পিছে দৌড়াইয়া লক্ষ লক্ষ মানুষরা তাদের ঈমানকে হারায় ফেলতেছে। আংটি হাতে দিয়া মনে করে ভাগ্যের পরিবর্তন আংটি করে দিবে। আচ্ছা বলেন তো, ভাগ্যের পরিবর্তন আংটি করবে না আল্লাহ করবে? তকদিরের মালিকানা কার? বিশ্বাস করেন, কোন মানুষ আপনার উপকার করতে 14 গ্রাম বাজারে গেছে, যায়া দেখে কতগুলো লোক একসাথে গোল হয়ে দাঁড়ায় আছে, মাঝখানে এক লোক 3টা বাক্স নিয়ে আসছে, একটা বাক্সের মধ্যে একটা বেজি, আর একটার মধ্যে সাপ, আর একটার মধ্যে আংটি। কথা কন না কেন? আমি আপনাদেরকে সাপ আর বেজির খেলা দেখাবো। আসলে সাপ বেজি উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ধোকা দিয়া আংটি বেচা টাকা কামাই করা। কুমিল্লা থেকে বাসে উঠলাম, গরিপুর যাব, সাইড বাস বন্ধু, ছাত্র জীবন তো বাসের মধ্যে ওই যে মাথা ব্যথা কি বলে বাম বিক্রি করে, তো সে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতেছে, আমার এই বাম দেওয়ার 1 মিনিটের মধ্যে যদি মাথা ব্যথা ভালো না হয় 1 পয়সাও দিতে হবে না। তো ঘটনার চক্রে আমাদের এক বন্ধুর মাথা ব্যথা, হেতে কো আমার একটু লাগাইতে কো, যখন বলছি লাগান, লাগাইছে, মাথা ব্যথা ভালো হয়ে গেছে, 1 মিনিটে মাথা ব্যথা নাই। এবার বিশ্বাস হয়েছে কিনা সবার? এখন বলতেছে, জিজ্ঞেস করেন মাথা ব্যথা ভালো হয়েছে? হ্যাঁ, মাথা ব্যথা তো ভালো হয়ে গেছে। এখন সে কতগুলা বাইর করছে নতুন একেবারে প্যাকেট বের করে, কয় এটা আমি 40 টাকা করে বেশি, আজকের জন্য 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা কোম্পানির ফসারের জন্য। তো 10 টাকা করে লোকেরা কিনবে, ভালো কথা। আমাদের সাথে আরেক ছেলে বলতেছে, তুমি যেটার থেকে তার মাথা লাগাইছো এটা আমারে দাও। কথা বুঝেননি? ক্যাম্বাসার কয় না, হেডা দেওয়া যাবে না, হেডার মধ্যে কম, আপনি কমটা নিবেন কেন? হ্যাঁ তো আমি কমটাই নিব, এটাই আমারে দাও। কয় না, এটা দেওয়া, তাহলে গন্ডগোল আছে না নাই? যেই কবিরাজের কাছে আপনি গেছেন সংসারের ঝামেলা মিটাবার জন্য, ছেলে মেয়ে ঝগড়া মিটাবার জন্য, মায়েরা বোনদেরকে বলে দিয়ে যায়, ওই কবিরাজের বাড়ির কাছে আড়ি পেতে দেখো, তার ঘরে শান্তির কোনো বালাই না। কথা কি ঠিক বললাম? শান্তি দেওয়ার ক্ষমতা কার? এই অহরহ শিরিক গুলো আমাদের দেশে আছে না নাই? কিছু কিছু মসজিদের ইমাম আছে, ব্যবসা খুলে বসে এলাকায় তাবিজের ব্যবসা, কবিরাজের ব্যবসা যারা করে, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে তারা গাদ্দারি করে। কালকে সকালে এলাকার কোন ইমাম যদি কবিরাজি করে থাকে, আমারে সমানে কবে এটা হুজুর নি। আমার কথায় কষ্ট পায় না? যে এলাকার ইমাম তাবিজের ব্যবসা করে, ওই ইমামের সাথে পুরুষদের না যত সম্পর্ক, এলাকার মহিলাদের তার চেয়ে বেশি আরো সম্পর্ক। কথা কি ঠিক বলতেছি? কমন পড়তাছে কথা। আল্লাহ নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা লটকানো জিনিসের উপরে ভরসা করে, বলেন কি জিনিস? লটকানো জিনিসের উপরে যারা ভরসা করে, তারা শিরক করলো কার সাথে? লোকমান হাকিম তার ছেলেকে এই কথাটাই বলতেছিলেন, লা তুশরিক বিল্লাহ। আমার মা বোনদেরকে বলে দিয়ে যাই, তোমার ছেলের পেটে ব্যথা, তোমার মেয়ে অসুস্থ, কিচ্ছু লাগবে না, সূরাতুল ফাতিহা পড়ো, পানিতে ফু দিয়ে খাওয়ায়া দাও, সূরা ফাতিহার বদৌলতে ভালো করে দিতে পারেন কে? বুখারীর একটা হাদিস আসছে, এক এলাকার জনপদের তাদের মোরল মুরব্বিকে সাপে কামড় দিছে। ওই এলাকা দিয়ে সফরে যাচ্ছিলেন একজন রাসূলের সাহাবা, তারা ওই লোকটাকে দেখে ধরে নিয়ে গেছে, যাই হোক আমাদের এলাকার মুরব্বিরে সাপে কামড় দিছে, তুমি একটু ফু দিয়ে যাও। তিনি তো কিছুই জানে না সূরা ফাতিহা ছাড়া, তিনি সূরাতুল ফাতিহা আলহামদু সূরা পড়লেন, সাপে কাটা রোগীকে ফু দিলেন, সাপে কাটা রোগীকে ভালো করে দিলেন কে? তারা খুশি হয়ে 30টা ছাগল ধরায় দিছে, এগুলো আপনার হাদিয়া, এগুলো আপনার কয়টা দিছে? কয়টা? সে পুরা 30 ছাগল নিয়ে মসজিদে নববীর সামনে বাঁধছে। যখন 30টা ছাগল নিয়ে গেছে, সমস্ত সাহাবারা হুমরি খায়া ওখানে হাজির।
কেউ বাটি নিয়ে গেছে দুধ বাইর করে খাওয়ার জন্য, কারণ 30টার মধ্যে কোনটা ছিল খাসি, কোনটা ছিল দুধ দেওয়ার ছাগল। যায় যায় দুধ টেনে টেনে বাইর করে খাইতেছে। আর একজন সাহাবারা কয়, ফু দিয়ে ছাগল আনছে, খাওয়া কি জায়েজ হবে? দুধ রাসূলুল্লাহর কাছে ফতোয়া জানতে গেছে। রাসূল, আপনার সাহাবা ফু দিয়ে ছাগল পাইছে, ওই ছাগলের দুধ খাওয়া কি জায়েজ হবে? আল্লাহর নবী বললেন, সবগুলা ছাগল সাহাবাদের মধ্যে ভাগ করে দিয়ে দাও। ভাগ করার সময় আমি রাসূলুল্লাহরও একটা দিও। আল্লাহু আকবার। আমি যদি আপনাকে পানি পড়া দেই, বলেন আমি যদি আপনাকে কি দেই, আর আপনি যদি সেই পানি পড়া খেয়ে উপকার পান, আপনি ইচ্ছা করে যদি ইমামকে হাদিয়া দেন, এই হাদিয়া দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা। কিন্তু আগেই তাবিজ দেওয়ার আগেই কন্ট্রাক্ট করে 1001 টাকা লাগবে। বলে কি বলে না? পেমেন্ট তাবিজ কয় টাকা? 1001 টাকা। ওলা একটা 14 গ্রামের কলেজে যায় প্রেমে পড়ছে, কিন্তু মাইয়া তারে পাত্তা দেয় না। এবার কবিরাজের কাছে যায়, কয় আমি যাতে প্রেমে সফল হতে পারি, মাইয়া যাতে আমারে ভালোবাসে, তাবিজ দাও। 1001 টাকা লাগবে। যুবক, তোর মতো বোকা কি দুনিয়াতে কেউ আছে নাকি? কোন সুন্দরী নারীকে যদি তাবিজ করে বিয়ে করা যাইতো, তাহলে বাংলাদেশের নায়িকা গুলা, বাংলাদেশের কবিরাজেরা সবার আগে বিয়ে করত। হাতে নিজেই একটা বিয়ে করছে, আর তোরে সুন্দরী মেয়ে এনে দিব। সুন্দরী মেয়ে স্ত্রী হিসাবে চাও, ভালো স্ত্রী চাও, কার কাছে চাইবা? এত আসতে না, কার কাছে? ভালো সন্তান চান, কার কাছে চাইবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে কার কাছে? তো আমরা চাবো কার কাছে? আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা, বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যা কিছু চাওয়া চাইবেন কার কাছে? বিশ্বনবী হযরত খাদিজা ইন্তেকালের পরে মন খারাপ, এটাকে রাসূলের কষ্টের বছর বলা হয়। সেই বছর রাসূল তার চাচা আবু তালিবকেও হারাইছে, খাদিজারও হারাইছে। কত কষ্ট রাসূলের। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহর একটা ছবি দেখায়। কার ছবি? মা আয়েশার ছবি। আল্লাহ রাসূল ছবির দিকে তাকায় বলতেছে, আল্লাহ আপনি যদি আমার জন্য এটা পছন্দ করেন, আমার কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ চাইছে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, পাহাড়ের উপর থেকে ফেলাইছে। এটা একটা নদী, এটা কি অর্থাৎ তখনকার সময় এটাকে নদীর মতো কাটা হয়েছে, কেটে পুরাটা নদীকে লাকড়ি দিয়া ভরাট করে আগুন জ্বালাই দিচ্ছে। আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে জ্বালাইতে গেছে, নিজের আগুনের কাছে যেতে পারে না। কারণ আপনি যদি আমার আগুনে ফালাইতে চান, আপনি আগে আগুনের কাছে যাওয়া লাগবে না? কিন্তু যাইতে পারে না, যাইতে পারে না। আগুন এখন পাহাড়ের উপরে দুইটা বড় পিলার বানাইয়া ওখানে চড়াক গাছ লাগাইছে। চরকা, বলেন কি? চরকা লাগায় সেখানে বসাইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন, চরকাকে তারা ঘুরাবে। কি ঘুরাবে? চরকা ঘুরালে পরে ওই যে আপনারা নগর দোলাতে ওঠেন, এইভাবে ঘুরায় নিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। জিবরাইল আমিন এসে হাত দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তোমাকে তো এখন আগুনে ফেলে দিবে, তুমি তো জ্বলে যাবা, আমার হাতটা ধরো, আমি জিবরাইল তোমাকে নিয়ে যাব নিরাপদ জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়েছে? কথা কর না কেন? রাজি হয়েছে? আচ্ছা, জিবরাইল আমিন কি আমাদের শত্রু? ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু? জিবরাইল কি কোনো টাকা চাইছিল? জিবরাইল কি করতে আসছে? সাহায্য করতে আসছে। বলেন কি করতে আসছে? আপনি শুধু হাতটা দেন, আমি আপনাকে অন্যত্র নিয়ে যাব, তারা আপনাকে আগুনে ফেলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি রাজি হইলেন? কি মজবুত ঈমান! জিবরাইল কে ডেকে বলতেছে, জিবরাইল তুমি আমাকে হাত দিয়ে এখান থেকে নিতে হবে না, আমি যে আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি, এই পরিস্থিতি যে আল্লাহর জন্য হচ্ছে, সে আল্লাহ কানাও নয়, দেনদাও নয়, ভয়ও নয়। আমার আল্লাহ আমার অবস্থা দেখছে। সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের নদীতে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমের ঈমানের মজবুতির কারণে আমার দায়িত্ব হয়ে গেছে তারে বাঁচায় দেওয়া। আমি আগুনের উপরে নোটিশ করলাম, ইয়া নার কুনু বারদা, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে, ঘুমায় গেছে, খবর নাই। 40 দিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ।
কয় বছর? বেবিলন শহরের ঘটনা। 40 দিন পরে বের হয়ে উনি এখান থেকে অন্যত্রে চলে গেছে আল্লাহর হুকুমে। ম্যাক্সিমাম নবীরা হিজরত করা লাগছে না লাগে নাই? তো হযরতে সারার বাবা সিদ্ধান্ত নিছে, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার মেয়ে যারে পছন্দ করবে আমি তার কাছে বিয়ে দেব। গল্প শোনাচ্ছি না, যুবকরা দাঁড়ায় আছে, বিয়ে করতে আইছে সারারে, কিন্তু হযরতে সারা পছন্দ করছিল কারে? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি নাই, কথা বলেন না কেন? 70 বছর বয়সে দাড়ি রাখা আর 20 বছর বয়সে দাড়ি রাখা দুইটা কি এক জিনিস? 70 বছর বয়সে যদি দাড়ি রাখে বুঝবেন দুই কারণে রাখছে। একটা হলো এই বয়সে দাড়ি না থাকলে লোকেরা বলবে কি, আর একটা হলো গাল বটে গেছে, কামাইতে সমস্যা আছে না? ব্লেডের কোন জায়গা মতো যায়। কিন্তু 20 বছরে যে যুবক গালে দাড়ি রাখছেন 100% রাসূলুল্লাহর ভালোবাসা আছে না? আল্লাহু আকবার বলেন মিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি আছে, এরপরও হযরতে সারা তাকেই কি করলেন? পছন্দ করলেন। ওই ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মজবুতির কারণে তাকে আগুন থেকে রক্ষা করলেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার ইব্রাহিম তিনি ইহুদিও না, নাসারাও না। আমার ইব্রাহিম হলো একজন মুখলেস মুমিন, নির্ভেজাল মুমিন, যার ঈমানের মধ্যে কোনো গন্ডগোল নাই। তিনি যে পুত্রবধূকে তালাক দিতে বললেন, ছেলেরে যে বললেন পুত্রবধূকে তালাক দিতে, এটা কি তার খেদমত করে নাই এই জন্য? না, পুত্রবধূ আল্লাহর প্রশংসা করে নাই এই জন্য। হ্যাঁ, আল্লাহর প্রশংসা না করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন চৌখট পাল্টাও, তাইলে ভালো থাকা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে সংসারে শান্তি মিলে না যেই কারণে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো নিজের মেয়েকে যতটা অন্যায় প্রশ্রয় দেয়, নিজের ছেলের বউর বেলায় এক রত্তিও ছাড় দিতে চায় না। এমন শ্বশুর শাশুড়ি আমাদের 14 গ্রামে আছে না? শুনেন, ছেলেটা বিয়ের আগে যদি 1 লাখ টাকা কামাই করে, যদি বাপ মারে দেয় 10,000, তাও বাপ মায় খুশি, আলহামদুলিল্লাহ, যা পারে তাই তো দেয়। কিন্তু বিয়ার পরে যদি 1 লাখ কামাইয়া 1.5 লাখও দেয়, এরপরেও পুত্রবধূর দোষ, বিয়া করার পরে ছেলেটা নষ্ট হয়ে গেছে। এ কথা আপনাদের এলাকায় বলে না? পরের মাইয়া বিয়া করায় আনছে নতুন নতুন পুত্রবধূ, এটা যেন ট্রেনিং সেন্টারে আইছে। হাসলেও দোষ, না হাসলেও দোষ, কথা বললেও দোষ, না বললেও। না হাসলে কয় এটা অহংকারী, হাসি নেই, মুখ গান্দ্রা করে রাখে। আর বেশি হাসলে কয় বেয়াদব, খালি সারাদিন হাসে। কথা ঠিক না? কথা যদি না বলে তো অহংকার, জমিদারের মেয়ে কথা বলে না, বেশি বললে কয় এটা একটা বাচাল, পাগল ধরে নিয়েছে। বেশি খাইলে কয় সংসার শেষ করে দিবে, না খাইলে কয় বাপের বাড়িতে কি খাইয়াছে, আমাদের বাড়ি খানা পছন্দ না। শুনেন, পুত্রবধূর খেদমত চান, নিজের মেয়ের মতো পুত্রবধূকে আকের মতো খাটাইতে চায়। শুনেন, এগুলো ইসলামে জায়েজ নেই। পুত্রবধূ শ্বশুর শাশুড়ির খেদমত করবে, এটা তার নৈতিক দায়িত্ব, এটা তার আব্বা আম্মার মতো। কিন্তু দেবর বাসুরের খেদমত করা কোন মহিলার উপরে ফরজ না। আসতে কইছেন দরকার আছে? বরং দেবর বাসুরের কাছে সামনে যাওয়া যাবে না, এই আদেশ কার? কাছেও যাওয়া যাবে না, কারণ এখানে গেলে পর্দার লঙ্ঘন আছে না? নাই আছে। তো আমি শিরিকের ব্যাপারে কথা বলছিলাম। একজন মানুষ যদি বিয়ে করার পরে তার স্ত্রী যদি তার সাথে কাউকে শরীক করে, সে যদি এটা বরদাস্ত করতে না পারে, আকাশ আর জমিনের মালিককে তো আপনি আল্লাহর সাথে শরীক করবেন, আল্লাহ বোধহয় আপনার সাথে রাগ করবে না। এই জন্য খবরদার, কখনো শিরিকে লিপ্ত হওয়া যাবে না। ইলা কয়জন? ইলা বাংলা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, আমাদের উপরে হুকুম দেওয়ার ক্ষমতা কার? শেষ কথা বলে দিয়ে যাই, জমিন কার? আইন চলার দরকার কার? ও 14 গ্রামের ভাইয়েরা, বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন চালু হয়, আমার আপনার কি কোনো সমস্যা আছে? আছে, কারণ আইনটা কার? তবে হাত কাটার আইনে যদি কারো সমস্যা হয়, তাহলে আমি বুঝে নেব হয় সে নিজে চোর, অথবা সে চোরের খালতো ভাই।
কথা ঠিক না? কারণ আইনটা দিছে কে? আল্লাহর আইনের মধ্যেই কল্যাণ, আল্লাহর আইনের মধ্যে আল্লাহ যেন আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের সুযোগ যেন আল্লাহ আমাদেরকে করে দেয়, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইরা, শেষ কথা বলি, বাংলাদেশে রাসূলুল্লাহ ইসলাম কায়েম করছে, রক্ত দেওয়া লাগছে নাকি লাগে নাই? বদরে উহুদে যুদ্ধ করা লাগছে, তরবারি লাগছে, ঢাল লাগছে, যুদ্ধ করা লাগছে। ২৭টা যুদ্ধে রাসূলুল্লাহ নেতৃত্ব দিয়েছেন। উহুদের জমিনে রাসূলের দাঁত শহীদ হয়েছে, রাসূলুল্লাহর মাথার মধ্যে কাপড় ঢুকে গেছে, রক্তে রক্তাক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে কোরআনের রাজ কায়েম করার জন্য ঢাল তরবারি রক্ত লাগবে না। যদি ইসলাম আমাদের পক্ষে, আমরা একটা শিল মারতে পারি, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য মারামারি রক্তের কোনো দরকার, শুধু একটা কি লিখবো, কথা কয় না, কি লিখবো? শিল দিয়ে দিকে রক্ত দেওয়া লাগবে? জেলে যাওয়া লাগবে? কিচ্ছু লাগবে না। জীবনে আমরা একটা বার কি আমি এত আফসোস করি, আমার ছেলে মেয়ে যেন ঠিক জায়গায় রেখে যেতে পারি, কিন্তু রাষ্ট্রটা কোরআন ওয়ালাদের কাছে রেখে যেতে পারি, এই আফসোসটা আমাদের হৃদয়ে জাগ্রত হওয়ার দরকার আছে না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, এখন মুনাজাতের দিকে আমি যাব। আপনাদের আর কোনো কথাবার্তা আছে? সভাপতি সাহেব, না না কালেকশন আমি করি না। এই পর্যায়ে মুনাজাতের আগে আমি হুজুরকে একটু কষ্ট দিয়েছি। আজকে আমাদের সম্মানিত সভাপতি, সমস্যা নেই, সাবেক কমিশনার আমাদের প্রিয় কাকা মোস্তফা সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। না কিছু বলবো না এখন। ওকে, আলহামদুলিল্লাহ। একটা সালাম দিয়ে দেন আপনি। যারা সহযোগিতা করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জন্য আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আপনাকে উঠেন না, আমাদের এখন মুনাজাত করবে, দোয়া করবে, আপনারা দোয়ার অংশ নেবেন। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, আমি আপনাদের দোয়া চাচ্ছি। আর সবাই বুঝিয়ে বলছি, আমাদের মন্নান দোয়া চাচ্ছি এখানে, আর তাদের দোয়া করবেন সবাই, ভালো রাখো, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বালুজুরি গ্রামবাসীর উদ্যোগে প্রবাসী ও যুব সমাজের সহযোগিতায় কোরআনের মাহফিল শেষ করে আলোচনা করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে দাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন, মুমিন মুমিনাত শুয়ে সকলার আর করে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, জানি না আমার মতো কাদের আব্বাও নাই আম্মাও নাই, আমাদের আব্বা আম্মা যাদের কবর দেশে আছে, আল্লাহ তুমি যদি আমাদের আব্বা আম্মাকে শাস্তি দাও, কেউ বাঁচায় দিতে পারবে না। তুমি যদি ক্ষমা করে দাও, কারো কাছে কোনো কৈফিয়ত দেয়া লাগবে না। দয়া করে আমাদের আব্বা আম্মা যাদের কবরে জান্নাতের উঁচু মাকাম দান করে দাও। এই অঞ্চলে যতগুলো গোরস্থান আছে সকল কবরের আযাব মাফ করে দাও। যত জানা অজানা নারী পুরুষের কবর আছে, আল্লাহ নতুন পুরাতন কবর আছে, সকল কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মা বোনদের মধ্যে যাদের ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে দান করো। যাদের সংসারে শান্তি নেই, শান্তি ফিরিয়ে দাও। অভাব অনটন থাকলে দূর করে দাও। ছেলে মেয়েগুলোকে হেদায়েত দান করো। আজকের মাহফিলে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ সাদা দাড়িওয়ালা বান্দাদের সাথে আমাদেরকে চালায় নাও। সাদা দাড়িওয়ালাদেরকে মাফ করে দাও, ঈমান মজবুত করে দাও। আজকের মাহফিলে আল্লাহ যতগুলো যুবক আসছে, যুবকদেরকে মাফ করে দাও। মান্নান সাহেব দোয়া চাইছে, আল্লাহ তার দোয়াকে তুমি কবুল করো। প্রবাসী যারা আছে
প্রবাসীদের সহযোগিতায় আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠান চলে। আল্লাহ প্রবাসীদের কামাই রিজিকে বরকত দান করো, তাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার তৌফিক দান করো, তাদের পরিবার বিবিদের উপরে তুমি খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ তাআলা যুব সমাজকে কবুল করো, বেলালের খাব্বাবের সাথে কবুল করো, আমাদের সভাপতি মুস্তফা ভাই সহ আল্লাহ যারাই কষ্ট করলেন এই মাহফিলের জন্য তাদেরকে তুমি মাফ করে দাও। এই প্যান্ডেল লাইটিং মাইকিং যারা করলেন তাদের ব্যবসায় বারাকা দান করো, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্ত করে দাও, বাংলাদেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের ছেলে মেয়েগুলোকে মানুষ করার তৌফিক দান করো, আমাদের সকলের বংশধরের কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যে সমস্ত যুবকেরা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করো, আমাদের রিজিকের অভাব দূর করে দাও। আয় আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ বিদেশের বাড়িতে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়, আল্লাহ তাদেরকে চলার পথগুলোকে তুমি সহজ করে দাও। আমাদের মেয়েগুলাকে খাদিজা আয়েশার মতো কবুল করো, আমাদের ছেলেগুলাকে বেলাল আর খাব্বাবের মতো কবুল করো। আয় আল্লাহ তাআলা জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য মসজিদের কাঠি অপেক্ষা করছে, যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।